বান্টি ঘর থেকে বেরিয়ে এসে উঠোনে আসে। উঠোনে এসে দেখে যে বাবার আয়না, সেভিং ক্রিম, রেজার, ব্রাশ সবই তো এখানে আছে। কি মজা! বাবা দাড়ি কাটে, আজকে আমিও একটু দাড়ি কেটে দেখি কেমন লাগে। অনেক দিনের ইচ্ছা, কিন্তু কোনোদিনই সুযোগ পাই না। এখানে তো রিয়া, টিনা, বান্টি, পিয়া, কি অবস্থা এদের! এরা তো সবাই সেভিং ক্রিম মেখে ভূত সেজে বসে আছে। হ্যালো ফ্রেন্ডস, হাসি খুশি ড্রয়িংস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে ছোট্ট রানীর বাড়ি। আজকে তো দাড়ি কাটা নিয়ে বান্টি তো এক সাংঘাতিক ঘটনা ঘটিয়ে বসবে। তাহলে আজকের গল্প দেখে নেওয়া যাক। এখানে তো বান্টির বাবা বসে বসে দাড়ি শেভিং করছে। লা 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 লা। তখন এখানে জয় চলে আসে স্নান করবে বলে। জয় বলে, আকাশদা, তোমার যে দাড়ি কাটতে কত সময় লাগে, চলো অফিসে বেরোবে না, চান করবে না নাকি? আরে দাঁড়াও না, এই তো হয়ে গেছে, এক্ষুনি হয়ে যাবে। এইভাবে বান্টির বাবা তো এখানে দাড়ি কাটতে থাকে। কেন গো জয়, কটা বাজে এখন? কটা বাজে মানে 9টা বেজে গেছে। এখন যদি স্নান না করো তাহলে অফিসে বেরোবে কখন? আমি কিন্তু স্নান করতে চলে যাচ্ছি। হ্যাঁ, কি বলছো? 9টা বেজে গেছে? ওরে বাপরে, আমিও তোমার সঙ্গে স্নান করে নেবো, চলো চলো। ওরে বাবা, আজকে তো অনেক দেরি হয়ে গেল। এই বলে বান্টির বাবা তাড়াহুড়ো করে সমস্ত সেভিং ক্রিম, রেজার সব কিছু এখানে ফেলে রেখে স্নানে চলে যায়। আকাশ বলে, জয়, কি যে গরম পড়েছে, উফ, সহ্য করা যাচ্ছে না। ঠান্ডা ঠান্ডা জলে পুকুরে গিয়ে স্নান করলে কি আরাম, কি শান্তি, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এখন আর গল্প করব না, যাই পুকুরে গিয়ে সাঁতার কেটে স্নান করে আসি। এখানে জয় আর আকাশ স্নান করতে শুরু করে। এদিকে বাচ্চারা তো ঘরে বসে সবাই গল্প করছে, খেলা করছে। বান্টি বলছে, ধুর, ঘরে বসে বসে এইভাবে গল্প করতে, খেলা করতে আমার একদম ভালো লাগছে না। আমি বাইরে যাই, মাঠে গিয়ে খেলা করি। রানী বলে, এই বান্টি, একদম বাইরে যাবি না, খুব গরম পড়েছে। মা বলেছে একদম বাইরে যাবি না, মাঠে গিয়ে খেলা করবি না, বুঝেছিস? ধুর, গরম পড়েছে তো কি হয়েছে, মেয়েদের সঙ্গে বসে বসে গল্প করতে আমার একদম ভালো লাগছে না। আমি একটু মাঠের দিকে যাই তো, খেলা করি, যাই যাই। এই বলে বান্টি তো ঘর থেকে বেরিয়ে আসে। জয় আর আকাশ তো এখানে স্নান করতে থাকে। তারপরে বান্টি ঘর থেকে বেরিয়ে এসে উঠোনে আসে। উঠোনে এসে দেখে যে বাবার আয়না, সেভিং ক্রিম, রেজার, ব্রাশ সবই তো এখানে আছে। কি মজা! বাবা দাড়ি কাটে, আজকে আমিও একটু দাড়ি কেটে দেখি কেমন লাগে। অনেক দিনের ইচ্ছা, কিন্তু কোনোদিনই সুযোগ পাই না। আজকে তো সুযোগ পেয়ে গেছি। বাবা তো সব ভুল করে এখানে রেখে চলে গেছে। খুব মজা হবে, যাই যাই, আর সময় নষ্ট করব না। এক্ষুনি বাবা চলে আসবে, মা চলে আসবে, তখন বকবে। আমি বরং এই সেভিং ক্রিমটা মুখে ঘষতে শুরু করি আর দিয়ে দাড়ি কাটি, দেখি তো কেমন লাগে। বান্টি তো এখানে এইভাবে সেভিং ক্রিম মেখে পুরো ভূত সেজে বসে আছে। টিনা বলে, যাই দেখি তো দাদা কোথায় গেল। দাদাকে বারণ করলাম রোদের মধ্যে খেলা করতে যাস না, তাও বেরিয়ে গেল। দেখি ওকে খুঁজে নিয়ে আসি, না তো মায়ের কাছে খুব মার খাবে। তারপরে টিনাও বাইরে বেরিয়ে আসে ঘর থেকে। টিনা এসে দেখে যে বান্টি এইভাবে মুখে সেভিং ক্রিম মেখে ভূত সেজে বসে আছে। এই বান্টি, তুই কি করেছিস? বাবার দাড়ি কাটার ক্রিম মেখে বসে আছিস কেন? এই চুপ কর চুপ কর, এক্ষুনি যদি মা শুনতে পায় তাহলে এসে আমাকে খুব বকবে। আমি তো মাকে গিয়ে বলে দিচ্ছি, মা কি শুনতে পাবে? এইটি না, বলিস না, কেন আমার সঙ্গে এমনটা করছিস বলতো? কেন করব না? তুই দাড়ি কাটছিস কেন? তোর কি দাড়ি আছে? আরে দাড়ি নেই তো কি হয়েছে, আমিও তো ছেলে, বাবাও ছেলে, আমিও ছেলে। বাবা যদি দাড়ি কাটতে পারে তাহলে আমি কাটবো না কেন? মোটেই না, বাবা অনেক বড়, বাবার দাড়ি আছে, গোঁপ আছে, তাই বাবা দাড়ি কাটে। তুই কেন কাটবি? দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে মাকে বলে দিচ্ছি। এইটি না, এরকম করিস না, শোন না, আমার কথাটা শোন না। বান্টি আর টিনা এখানে তো এইভাবে ঝগড়া করতে থাকে। এর মধ্যেই রিয়া, পিয়া, রানী সবাই এখানে চলে আসে। রিয়া পিয়া বলে, এই বান্টি,
তুই ভূতের মতন ক্রিম মেখে মুখটা সাদা করে কি সেজেছিস কি? তোকে কেমন দেখতে লাগছে! আরে বাবা, আমি ভূত সাজিনি, আমি দাড়ি কাটার সেভিং ক্রিম মুখে মেখেছি, আমি দাড়ি কাটবো। হ্যাঁ, দাড়ি কাটবি? কি বলছিস? তুই তো ছোট্ট ছেলে, তুই কি করে দাড়ি কাটবি? তোর কি দাড়ি আছে? দাড়ি নেই তো কি হয়েছে, আমি দাড়ি কাটবো, তোমাদের তাতে কি? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুই ক্রিম মেখে দাড়ি কাট। শোন বান্টি, আমাদেরকেও একটু দে না রে, আমরা একটু ক্রিমটা মেখে দেখি কেমন লাগে, দাড়ি কাটতে কেমন মজা লাগে, মুখটা একটু ভূতের মতন সাজাই। তোমরা কেন নেবে গো? তোমরা তো মেয়ে, মেয়েরা আবার দাড়ি কাটে নাকি? তোরও তো দাড়ি নেই, তুই যদি ক্রিম মাখতে পারিস তাহলে আমরা কেন পারবো না? দে না দে, তাতে এক্ষুনি গিয়ে আন্টিকে বলে দেবো। আচ্ছা আচ্ছা, তুমি বলো না, এই নাও এই নাও, আমি তোমাকে ক্রিম দিচ্ছি, তোমরাও মাখো। এইভাবে বাচ্চারা তো এখানে দাড়ি কাটা ক্রিম মাখা নিয়ে ঝগড়া করতে থাকে। এখানে তো রিয়া, টিনা, বান্টি, পিয়া, কি অবস্থা এদের! এরা তো সবাই সেভিং ক্রিম মেখে ভূত সেজে বসে আছে। তারপরে এখানে রানী আসে। এই রিয়া, পিয়া, তোরা কোথায় গেলি রে? কি করছিস? ও বাবা, তোরা এসব কি সেজেছিস রে? এ মা, মামার সেভিং ক্রিমগুলো মেখে নিয়েছিস, দিয়ে নষ্ট করছিস। মামি দেখলে দেখবি কেমন তোদেরকে বকবে। আমি গিয়ে মামাকে ডেকে আনি বাবা, না তো সব সেভিং ক্রিমগুলো এরা শেষ করে দেবে। আবার নিজেদের মধ্যে ঝগড়া করছে ক্রিম মাখবে বলে। যাই যাই, আমি মামার কাছে চলে যাই, মামাকে ডেকে নিয়ে আসি। তারপরে রানী তো মামাকে ডাকতে চলে যায়। ও মামা, মামা, ও কাকু, তোমরা তো এখানে বসে স্নান করছো, দেখো বাড়িতে কি হয়েছে। তোমাদের দাড়ি কাটার সেভিং ক্রিম নিয়ে টিনা, বান্টি, রিয়া, পিয়া সবাই মুখে মেখে নিয়েছে। তোমার সব ক্রিম শেষ করে দিয়েছে মনে হয়। হ্যাঁ, কি অবস্থা! আজকে আমি একটু ভুলে রেখে এসেছি, আর সেভিং ক্রিমগুলো নিয়ে এইভাবে খেলা করছে বাচ্চারা। এই বান্টিটাকে নিয়ে না আর পারি না, ওর মাথার বুদ্ধি এইসব। হ্যাঁ হ্যাঁ আকাশদা, চলো চলো বাড়ি চলো, রেজার দিয়ে আবার দাড়ি কাটতে গিয়ে না গালটাই কেটে ফেলে বাচ্চারা। চলো, অনেক স্নান করা হয়েছে, এবার বাড়ির দিকে যাই। হ্যাঁ হ্যাঁ ভাই, চলো চলো। এই বলে জয় আর আকাশ বাড়ির দিকে চলে আসে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।